বাব আল মানদেব ও হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সামুদ্রিক প্রবেশদ্বার। বৈশ্বিক জ্বালানি এবং বাণিজ্যের বড় একটি অংশ প্রতিদিন এই দুই প্রণালী দিয়েই চলাচল করে। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এখন দুই সমুদ্রপথ দুটিকে ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হচ্ছে, তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। ঠিক এমন সময় এক ভিন্ন চিত্র সামনে এসেছে। হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধের মধ্যেও চীন সংশ্লিষ্ট জাহাজগুলো নির্বিঘ্নে পার হয়ে যাচ্ছে বাব আল মানদেব প্রণালী। কেন অন্য জাহাজগুলো ঝুঁকির মুখে পড়লেও চীনা জাহাজগুলো থাকছে নিরাপদ? এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ড ওয়ার্ল্ডের এক পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধ চলাকালেও চীন সংশ্লিষ্ট অন্তত ২০টি জাহাজ কোনো ধরনের হামলার শিকার না হয়ে নিরাপদে এই প্রণালী অতিক্রম করেছে। একই সময়ে অন্য দেশে জাহাজে হামলার ঘটনা ঘটায় বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। উইন্ড ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী গত ২০ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে এসব চীন সংশ্লিষ্ট জাহাজ বাব আল মানদেব প্রণালী পাড়ি দিয়ে সৌদি আরবের বিভিন্ন বন্দরে পৌঁছায়। উল্লেখযোগ্য বিষয় হল, এই সময় একটি জাহাজেও কোনো হামলার ঘটনা ঘটেনি, অথচ একই সময় হুতিরা ৪টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উইন্ড ওয়ার্ল্ডের বিশ্লেষকদের মতে এই তথ্য ইঙ্গিত দিচ্ছে যে চীন সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য কার্যত একটি ভিন্ন নিরাপত্তা বাস্তবতা তৈরি হয়েছে। যদিও তারা সরাসরি কোনো পক্ষের সঙ্গে সমঝোতার দাবি করেনি, তবু ধারাবাহিকভাবে হামলা এড়িয়ে এসব জাহাজের নিরাপদ চলাচলকে তারা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করেছে। শুধু বাব আল মানদেব নয়, হরমুজ প্রণালীতেও একই ধরনের একটি ঘটনা নজরে এসেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তাদের তথ্য অনুযায়ী হংকংয়ের পতাকাবাহী প্রায় ৩৩৩ মিটার দীর্ঘ একটি অতি বৃহৎ তেলবাহী জাহাজ ৩০ থেকে ৩১ জুলাই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে। পুরো যাত্রাপথে জাহাজটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা AIS চালু রেখেছিল, এমনকি গন্তব্য সংক্রান্ত তথ্য উন্মুক্তভাবে সম্প্রচার করেছিল, যা সাধারণ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অনেক জাহাজ নিরাপত্তার কারণে এড়িয়ে চলে। প্রতিবেদন অনুযায়ী জাহাজটি ইরাকের আল বাসরা অয়েল টার্মিনাল থেকে প্রায় ২১,৪০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এত বড় পরিমাণ জ্বালানি বহনকারী একটি জাহাজের নির্বিঘ্নে যাতায়াত বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে উইন্ড ওয়ার্ল্ডের এই পর্যবেক্ষণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি চীন, ইয়েমেনের হুতি গোষ্ঠী কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ। ফলে চীন সংশ্লিষ্ট জাহাজগুলো নিরাপদ চলাচলের প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশ্লেষকদের একাংশের মতে, মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে ইরানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ এই পরিস্থিতির একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে এ ধরনের ব্যাখ্যার পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি, তাই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান জানা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বাব আল মানদেব এবং হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো আবারও দেখিয়ে দিল, মধ্যপ্রাচ্যের সংঘাতে শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতির ওপরও পড়ছে।